ও যে মুরগির রান খা তো গরিবে কি খা? পেয়ার পদ্ধতি আমরা আজ পর্যন্ত শুনি নাই বা জানি নাই বা কোনো জায়গায় দেখিও নাই। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। মানে যেভাবে ভালো হয় এভাবে হোক। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক কাঠামো নানাবিধ প্রশ্নের মুখে এই সময় সাধারণ মানুষের মুখে মুখে উঠে এসেছে একটি প্রশ্ন, পদ্ধতি। কী সেই পদ্ধতি? কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজকে আমরা জানাবো পিয়ার পদ্ধতি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে। বাংলাদেশের জন্য একটা নতুন, কিন্তু সাধারণ জনগণের মধ্যে এটা ধারণা নাই। অনেকেই এই বিষয়টা বুঝে না পিয়ার পদ্ধতি কি। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে অবশ্য পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতিটা হইল এটা সংখ্যানুপাতিক হারে যে ভোট, সেই ভোটের আসন ভিত্তিক, ভোটের সংখ্যা ভিত্তিক সেই আনুপাতিক হারে জাতীয় সংসদে সিট আসন ভাগাভাগি। পেয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে গণমানুষের যে ভোটাধিকার, এটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একজন মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে আমার ভোটটা আমি যারা দিব, আমি তার কারে দিব আন্তাজি, আমি তো বুঝতে পারবো না আমি এই লোকেরা দিলাম ভোটটা। না, আমি চাই যে প্রিয় বাতিল হোক, মানে যেভাবে ভালো হয় এভাবে হোক। পেয়ার পদ্ধতি আমরা আজ পর্যন্ত শুনি নাই বা জানি নাই বা কোনো জায়গায় দেখিও নাই। আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, আমরা ভোট দেই যে কোনো দলকে বা আমাদের মনোনীত প্রার্থীকে, তারা ভোট দেওয়ার পরে যেন তারা পাস করে, তাহলে আমরা আমাদের মনে শান্তি পাই যে আমার লোকটাকে আমি নির্বাচিত করতে পারছি। আমি ভোট দিলাম একজনকে, আরেকজনে নির্বাচিত হয়ে গেল, এটা আমাদের কারোর জন্য কাম্য না। ওইটা আমরা গরিব মানুষ বুঝি না, আমরা চাই যে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে সেই আসুক। ওইটা আমরা বুঝি না, আমরা মূর্খ মানুষ। আমরা চাই সাধারণ জনগণ যাতে কিনে খেতে পারে। ওই যে মনে করেন গরিব করে নিয়ে বড় লোকে টিকটক করে কয় বেগুনের দাম বেশি মিষ্টি লাউ খান, এটা সিস্টেম হইলো বাংলাদেশের। ও যে মুরগির রান খা তো গরিবে কি খা?